কি হলো কিট্টু, তুমি আমাকে এরকম ভাবে দেখছো কেন? আমার মনে হচ্ছে তো মেরে তো মাথাটা ফাটিয়ে দিই। মানে আমি কি করলাম? হারাম জাদি, তোর জন্য আজকে আমার বাবা এই অবস্থায় পড়ে আছে। হ্যাঁ, তুই কি করেছিস বলতো? আমি আমি কিছু করিনি গো। উল্টে আমার বাবা এরকম অবস্থায় পড়ে আছে থানাতে। তুই সত্যি করে বলতো তোর কি মতলব আছে? আরে আমার কোনো মতলব নেই। আমার কি মতলব আছে? আমার তো মাথায় ঢুকছে না। ভালো করে বল। কোনো ডাক্তারে আমার বাবাকে ভালো করতে পারছে না গো। হ্যাঁ, আমার বাবা কতদিন হয়ে গেল বিছানা থেকে ওঠেনি, কিছু সারা শব্দ দিচ্ছে না। তুই পারবি শুধু আমার বাবাকে ঠিক করতে? বল তুই কি দিচ্ছিস না দিচ্ছিস, তুই কি জানিস? তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না, তোকে বলে দিচ্ছি। দেখো কিট্টু, তোমার কথা ভুল হচ্ছে। আমি এমনিতে আমার বাবাকে থানায় ভরে দিয়েছো, ওই চিন্তায় মরে যাচ্ছি। আমি তোমার বাবার সাথে কি করব? আমি কিছু করিনি। আমি সব জানি। হ্যাঁ, তুই ইচ্ছা করে এই কাজটা করেছিস। তোর বাবাকে জেলে ভরে দিয়েছি না, ওই জন্য তুই আগেতে আমার বাবাকে এরম করে দিলি। বল সত্যি কথা বল। তুই ভাবিস আমরা কিছুই বুঝতে পারি না? না না, তুমি বিশ্বাস করো, আমি এসব কিচ্ছু জানি না। আমি কেন করতে যাবো এরকম? তুই জানিস না? তাহলে ঘরেতে আমাদের চারজন ছাড়া আছে কি? হ্যাঁ, কে করেছে বল? দেখো, আমার মাথায় এখন একটা কথা চিন্তা হচ্ছে, সেটা কি বলবো? বল তোর মাথায় কি চিন্তা হচ্ছে, নাহলে মাথা পুরো ফাটিয়ে দেবো আমি। দেখো, আমি তোমাকে আগেও বলেছি, আমি কিন্তু 100% শিওর যে তোমার বাবা আর উকিল মিলে তোমার বাবাকে এরকম করেছে, আর দোষটা আমার ঘাড়ে ফেলছে, যাতে তুমি আমাকে উল্টো ভাবো। তোমার মা কিন্তু এবার সবকিছু করবে বলে দিলাম। তোমার বাবাকে ইচ্ছা করে এরকম ভাবে বিছানায় ফেলে রেখেছে, যাতে উনি কিছু করতে না পারে। হারাম জাদি, তোর এত বড় সাহস! তুই আমার মা বাপের নামে আবার কথা বললি? হ্যাঁ, এই দেখো, আমি সত্যি বলছি, তুমি আমার বিশ্বাস করো। আমাকে এরকম ভাবে মিথ্যে ভেবো না। আমি কিচ্ছু মিথ্যে কথা বলছি না। হারামজাদি নির্বংশী, তুই যে ঘরে থাকছিস সেই ঘরের লোকের নামে এরকম খারাপ কথা বলছিস? হ্যাঁ, তোকে মানে মেরে তোর আমি চামড়া গুটিয়ে দেবো একবারে। যদি ভালোভাবে থাকতে চাস তো থাকবি, আর নয়তো এই ঘরে কুত্তার মতো তোকে রেখে দেবো, দেখবি তুই এবার কুত্তার মতো থাকবি এই ঘরেতে। ও স্বামী, তুমি একটু বিশ্বাস করো। আমি কিচ্ছু ভুল বলছি না। আমি নিজের কানে শুনেছি, তাই বলছি। আমার কথা একটু বিশ্বাস করো তুমি। এতে যা করেছে কিন্তু ওই উকিলের কাজ কাজ বলে দিলাম। ওই উকিলটা তোমার মা মিলে করেছে। আবার আবার তুই মিথ্যা কথা বলছিস? হ্যাঁ, তোকে আমি কিন্তু ছাড়বো না বলেছি এবার। আমার মায়ের নামে উল্টোপাল্টা কথা বা আমার বাড়ির লোকের নামে উল্টোপাল্টা কথা বললি না, তোমাকে ছাড়বো না বলেছি এবার আমি। হ্যাঁ, খুব পিটাবো আমি। হ্যাঁ রে কিট্টু, কি হয়েছে? হ্যাঁ, অত চিল্লাচ্ছিস কেন? চিল্লাবো না? হ্যাঁ, তুমি এসো দেখো কি বলছে, শোনো। একে চিল্লাবো না তো কি করবো আমি? কেন? কি বলছে শুনি ওরা? হ্যাঁ, এখন ওই কথা গো ধরে বসে আছে। আর তুমি আর উকিল মিলে নাকি বাবাকে এরকম অবস্থায় করে দিয়েছো, যাতে কিছু করতে না পারে কাজ মাজ, তার জন্য। হারামজাদি, তুই শুনবি না রে, তুই শুনবি না। তুই আমার ছেলের মধ্যে বিচ্ছেদ ঘটিয়েই ছাড়বি নাকি? তুই তো আমার স্বামীটা দেখছিস ওরকম অবস্থায় পড়ে আছে। এখন আমার থেকে তুই আমার ছেলেটাকেও কেড়ে নিতে চাইছিস? তোর বাবাকে ওই জেল থেকে কি করে বের করেছিস দেখবো, দাঁড়া। তোর বাবাকে ওই জেলের মধ্যে শুয়ে রাখবো আমি। একটু তুই কিন্তু নিজের চোখে তোর বাবার অবস্থা দেখেছিস, ডাক্তার সাহেব কথা বলেছিস। তোর কি বিশ্বাস হয় ওর কথা? না না না, কি করে বিশ্বাস করবো? হ্যাঁ, আমি তো নিজে ডাক্তার সাথে কথা বললাম, সবকিছু দেখলাম। আর তুমি কত ভালোভাবে যত্ন করে রেখেছো বাবাকে, আমি এটা বিশ্বাস করতেই পারি না। কাল লেগেটা জবে থেকে এসছে, আমাদের সংসারটা ভেঙে চুরমার হয়ে গেছে একবারে। কি বলেছো মা? তোমাদের আমাদের জীবনে আগুন লেগে গেছে এর জন্য। যবে থেকে এসছে ঘরেতে কোনোদিন শান্তিভাবে থাকতে পারছি না, একটা পর একটা সমস্যা লেগেই আছে। আমার কথা শোন, তুই আর একটা বিয়ে কর। বুঝতে পেরেছিস? এই মেয়েকে ঘর থেকে বার করে দে। এ কিন্তু থাকলে তোর জীবনে একবার নরক হয়ে যাবে বলে দিলাম। মা তুমি ঠিকই বলেছো। আমি আরেকটা বিয়ে করে এই ঘরে এনে ও সতীনকে রাখবো। ওর জীবনটাকে একবার তিল তিল করে শেষ করে দেবো। অত সহজে ওকে তো আমি ছাড়বো না। ওকে আমি এই ঘরেতেই রেখে দেবো। আর ওর সামনে আমি অন্য একটা বিয়ে করবো। যদি বাড়িতে থেকে আমার বাবার নামে ওইরকম কাজ করলো, আর তোমার নামে এরকম উল্টো পাল্টা কথা বলছে, একে কি ছাড়া যায়? আমি কখনোই ছাড়বো না ওকে। আমাকে তো চেনে না, আমার নাম কি। সত্যি বলছি, কিন্তু আমি বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। তুই আবার কথা বললি? হ্যাঁ, তোর এত বড় সাহস! তোকে এখন মারবো তবেই তুই শান্তি হবি নাকি? তুমি আমার মেরে ফেললো, আমি সত্যি কথাই বলবো। তোমার মা উকিল মিলেই তোমার বাবার সাথে এরকম কাজ করেছে। কি বললি হারামজাদি? আমার সামনে দাঁড়িয়ে তুই আমার নামে এরকম কথা বললি? তোর এত সাহস হয়ে গেছে? দেখো মা, দেখো তোমার সামনেই দেখো কিরকম মুখের উপর কথা বলছে। ওকে কি আমি ছেড়ে দেবো? একে মা না মারলে কি শান্তি হবে বলো? ওকে পুরো ঝেঁটিয়ে একবার লাল করে দে। আমি দেবো। তুমি একবার যাও মা, তারপর দেখছি আমি ওকে কি করতে পারি না পারি। না, তুই একা মারিস না। ওকে চল, আমরা দুজন মিলে আচ্ছা করে দিই। ও তবেই শান্তি হবে। ওরে মা, ওরে মা, ওরে মা, ওরে বাবা, ওরে মা, ওরে মা, ওরে মা। আমাকে মেরো না। আমি সত্যি কথা বলছি কিট্টু, আমি সত্যি কথা বলছি। কি বললি হাততালি? আমি ওর স্বামীকে এরকম করেছি? আমার ছেলের সাথে আমাকে যুদ্ধ লাগাবি? হ্যাঁ, দেখ, তোর একদিন কি আমার আজকে একদিন, কেমন তোকে ভালো করে দিয়ে দেয় দুজন মিলে। আমি মেরে মেরে ফেললাম, একই কথা বলবো। ও মা, জোরে জোরে মারো না, আবার কথা বলছে। জোরে জোরে মারো, আরো জোরে জোরে মারো, মুখে নাকটা সব জায়গায় মারো। ছেলে বাবা দিচ্ছে না, দুম, ভালো করে দিচ্ছ দাদা। মারেন, মারেন, যত পারেন মারেন। আমাকে মারেন, সত্যের কোনো মূল্য নেই। মারেন, যত পারেন মারেন। হ্যাঁ মা, তুই দেখেছিস কি এখন? চ, তুই ঘরের ভেতর চ, তোকে আরো তোকে দেখাচ্ছি মজা আমি, দেখবি চ। ভালো করে দিবি বাবু, আরো ভালো করে দিবি। একদম পুরো লাল করে দিবি গাল। ভেবেছিলাম শান্তিতে থাকবো, সে শান্তি আর কপালে নাই। আমার কি এই বয়স, হ্যাঁ, এত টাকা পয়সা কামানোর? তবু আমি এই বয়সে পুরো ঘরের দায়িত্ব কাঁধে নিয়ে চলছি। আর পারি না,
এত দায়িত্ব নিতে। আর ওদিকে মা আছে, বাপ রে বাপ, সারাক্ষণ শুধু স্কুলে পড় স্কুলে পড়, স্কুলে যা স্কুলে যা। এমনিতে তার মুখে কোনো কথা নেই, যদি একবার কিছু ভুল করেছি তাহলে আর রক্ষা নাই। ও নাদন ভাই। কি, কোন ছেলে আবার ডাকছে আমাকে? আরে ও বাবা, একটু দাঁড়াও না, দাঁড়াও না, আমি হাঁটতে পারছি না জোরে, একটু তুমি দাঁড়াও গো। আরে বাবা তুমি কে? আমার কাজ আছে, তাড়াতাড়ি বলো আমাকে। আরে বাপরে বাপরে বাপ, বাবা এত তাড়া কিসের গো তোমার? ঘরেতে ডেকেছে বাবা, তাই তাড়াতাড়ি যাচ্ছি। ঘরে তো যাবেই তুমি, অত তাড়া কিসের? একটু কথা বলো না আমার সাথে। তোমার কথা বলার সময় নেই, তো বলো কি জন্য দাঁড় করাচ্ছ? কি শোনো না নাদন ভাই, খুব বিপদে পড়েছি, তাই তোমাকে একটু দরকার ছিল। দরকার ছিল মানে? আর আমি কি দরকার তোমার পূরণ করবো শুনি? তুমি পারবে গো, তুমি পাবে, চলো না আমার সাথে একটু এসো না। দেখো আমি কিন্তু যেতে পারবো না, আমার বাবা ডাকছে বাড়িতে, আমার যেতে হবে তাড়াতাড়ি। ওই দেখো, আমার বাড়িতে একটা ছাগল আছে, বুঝতে পেরেছো? ওই ছাগলটা সোজা হয়ে দাঁড়াতে পারছে না। তুমি নাকি জানো তো যে ছাগলদের কি ওষুধ দিলে ওরা একটু ছটফটিয়ে দাঁড়িয়ে যায়। দেখুন আমি ওইসব কাজ ছেড়ে দিয়েছি, বুঝতে পেরেছেন? আমি এখন ভালো কাজ করি, ওই ছাগলের ব্যবসা করা ছেড়ে দিয়েছি। এরকম বলো না, বলো না গো, আমি জানতাম তুমি এসব কাজ করছো, তাই জন্য আমি ছোট ছিল তোমার কাছেই আসছিলাম, তো তোমাকে দেখতে পেলাম তাই বললাম। এখন তুমি যদি এই কাজ না করো তাহলে কি হবে বলো তো? আরে বাবা, আমাকে কি বলছো? না, আমি এসব করি না, কিছু ছেড়ে দিচ্ছি। ডাক্তারখানায় নিয়ে যাও না, পশুদের ডাক্তারখানায় নিয়ে যাও, ও ঠিক করে দেবে খুনি। আমাকে বলছো কেন? আরে অনেক ডাক্তার দেখাচ্ছি গো, অনেক ডাক্তার দেখাচ্ছি, কেউ আমার ছাগলটাকে সুস্থ করতে পারছে না, তাই তোমার কাছে এসেছি। তো কবিরাজি কত ওষুধ গাছপালা সব খাওয়াচ্ছি, কিছুতেই ছাগলটা সোজা হয়ে দাঁড়াচ্ছে না, তাই তোমাকে নিয়ে শেষ চেষ্টা করতে চাই। দেখো, ডাক্তাররা তো রোগ সারাতে পারছে না, আমি ছাগলের ব্যবসা করে ছাগল বিক্রি করে দিতাম, বুঝতে পেরেছো? আমি ছাগলের রোগ কিন্তু সারাতাম না। না গো বাবা, তুমি পারবে, তুমি দৃঢ় বিশ্বাস আমার, তুমি পারবেই পারবে। আমি অনেক কথা শুনেছি তোমার ব্যাপারে, তুমি একবার এসে খালি আমার ছাগলটাকে দেখে যাও, তারপর তুমি যা বলো তাই করো। ও সোজা হয়ে দাঁড়াতে পারছে না কেন, ওর কি ওষুধ লাগবে না লাগবে, ও কি করলে ভালো থাকবে, একটুখানি বলে দিয়ে যাও। আরে বাবা, ওইসব হাড়ে লেগেছে কি মাংসে লেগেছে, ওটা তো ডাক্তার ছাড়া কেউ বলতে পারবে না। আর বাসু বাবা, তুমি একবার প্লিজ আমার ছাগলটাকে দেখে যাও, আমার ছাগলটা ছাড়া কিচ্ছু নেই, ছাগলটা আমার খুব মনের প্রিয় ছাগল, তুমি একবার দেখে যাও। আরে কাকা, তুমি এমন কথা বলছো না, কি বলবো তোমায়? আমাকে ঘরে যেতে হবে গো। তো বলছি, পরে একটু বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে গেলে হবে না? না 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 না, তুমি এখনই চলো, আমার ছাগলটা নয়তো মরে যাবে। ঠিক আছে, চলো দেখি, তাড়াতাড়ি চলো, দেখি কি অবস্থা আছে তোমার ছাগলের। আমি জানতাম তুমি যাবেই আমার সাথে। বেশি কথা বলার সময় নেই, তাড়াতাড়ি আমায় নিয়ে চলো, আমায় তাড়াতাড়ি ঘরে যেতে হবে, তাড়াতাড়ি চলো। কি করবো ম্যাডাম, হ্যাঁ? আর কতদিন আমাকে এরকম সহ্য করতে হবে? হ্যাঁ, ওদেরকে আমি, আমার ঠাকুমার সাথে আমার এরকম ব্যবহার করেছে, ওদেরকে আমি ছেড়ে দিতে পারছি না। তুই চিন্তা করিস না, তোর ঠাকুমা তো ঘরে চলে এসছে, এবার ওদের যা করার সেটা করতে হবে। আপনি যে বললেন ওদেরকে এই গ্রাম থেকে তাড়াবেন, তা এখন তো গ্রাম থেকে তাড়াতে পারলেন না। আরে করছি করছি, দাঁড়া, আমার মাথায় সব কাজ চলছে, বুঝতে পেরেছিস? এত সহজ না, জিনিসটাকে গভীর ভাবে চিন্তা ভাবনা করে করতে হবে। মাথা খাটিয়ে পাদুকে তো চাকরি থেকে বের করলাম, দেখলি তো? আরে ম্যাডাম, সে নয় ঠিক আছে, কিন্তু আমার তো মনে হচ্ছে ওই ফুটোর বাড়ি সব কটাকে তুলে নিয়ে গিয়ে গুদুম গাদুম করে মারলে আমার শান্তি হয়। আরে বাবা, আমারও তো ইচ্ছা করে ওরম ভাবে তো পিটাতে, কিন্তু কি করব, লোকজনের কাছে একটু থেমে যেতে হয়। ওদের পরিবারে সব মানুষের কাছে ভালো সাজে তো, ওই জন্যে, বুঝতে পেরেছিস? তার জন্য আমি একটু নিজেকে সামলে নিচ্ছি আগে থেকে। ওদের যদি আমি এরম ভাবে ঝুপ করে একসাথে সবাইকে মেরে দিই না, বা তুলে নিয়ে আসি, সঙ্গে সঙ্গে লোকের সন্দেহ হয়ে যাবে, আর পুলিশের কাছে খবর চলে যাবে। পুলিশ সবাই এদিক থেকে ওদিক করলেই আমাদের কাছে চলে আসবে। এবার যদি আমি লোকের সামনে চলে এসেছি এই কাজটা করে, তাহলে কিন্তু আমার কেরিয়ার নষ্ট হয়ে যাবে। অত শত জানি না, আমার ঠাকুমাকে ওরা অনেক কষ্ট দিয়েছে, আমি যেরকম করে হোক ওদেরকে এই গ্রাম থেকে তাড়ান, আর নয়তো আমার হাতে তুলে দিন। ওই ফুটোদেরকে মারধরের ব্যবস্থা করেন। তো বলছি না, সব একবারে আস্তে আস্তে ভেতরে ভেতরে কাজ চলছে। ম্যাডাম, আমার মাথায় একটা বুদ্ধি এসছে, বলবো? দেখো কদম, তোমাকে কথা বলেছি না, আমাদের মাঝখানে তুমি কথা বলবে না, আর তুমি সেই কথাই বলে দাও একটা করে। কথাটা কি তুমি শুনবে না নাকি? সবসময় কি আমাকে কিছু না কিছু বোঝাতে হবে? হ্যাঁ, তুমি দেখি দিন দিন আমাদের সেই বুড়োটা মতন হয়ে যাচ্ছ, খ্যাপা পাগল। ক্ষমা করবেন ম্যাডাম, আমি বারবার ভুলে যাই। এরপর কথাটা মাথায় রাখবে, বুঝতে পেরেছো? সবসময় যখন আমরা কথা বলবো, একদম ওরকম উল্টো পাল্টা কথা বলবে না। হ্যাঁ ম্যাডাম, ঠিক আছে। যখন তোমাকে জিজ্ঞেস করবো তখন তুমি বলবে, তার আগে নয়। তো কটকটি, তোমাকে বলছি তুমি এত মন খারাপ করো না, তোমার প্রতিশোধ আমরা নেবই, বুঝতে পেরেছো? একটু সহ্য করো। দেখো, ফুটোকে তো আমরা তো ফাঁসিয়েছিলাম, কিন্তু ও তাকেও বের করতে হলো, বুঝতে পেরেছো? ওদের মাথায় অনেক বুদ্ধি আছে, তো আমাদেরকে সেরকম বুদ্ধি দিয়েই কাজ করতে হবে। হ্যাঁ ম্যাডাম, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। দেখুন আপনি যেটা ভালো বোঝেন সেটা করেন। আর আমাকে কি করে ওই এমএলএ চেয়ারটা নিতে হবে সেই ব্যবস্থা করতে হবে, ওটার বুদ্ধি শুদ্ধি খাটাও। ওটা নিয়ে ম্যাডাম আপনি চিন্তা করবেন না, আমরা ওই কাজেতে জুটে আছি, বুঝতে পেরেছেন? যেরকম হোক করে আপনাকে জেতাবই। আমিও তোমার উপরই একমাত্র আশা ভরসা রেখে দিয়েছি, সেই আশা ভরসাটাকে
তুমি কায়েম রেখো। এটা নিয়ে একদম চিন্তা করবেন না ম্যাডাম, আপনার বিশ্বাস আমি কখনোই ভাঙবো না। ঠিক আছে, আমার বিশ্বাস তোমার প্রতি আছে। বল টাকলা কদম, এবার তুই বল। হ্যাঁ ম্যাডাম, এই তো। কি হলো, এখন চুপ করে আছিস কেন? বল। কখন তো মুখ ফোটা করে কথা বলছিলিস, এখন যখন জিজ্ঞেস করছিস তখন মুখে কথা নেই। হ্যাঁ ম্যাডাম, এই তো বলছি আমার মাথাতেই আছে। তো বলো, অত চুপচাপ আছে কেন? সময়টা কি দাম নেই নাকি আমার? আমাকে তো এই সময় এখানে ওখানে যেতে হবে নাকি? দরকারি কাজ আছে। বলছি ম্যাডাম, এই এমএলএ বাবুর সাথে ওইরকম ব্যবহারের আপনাকে তো সব বলছে, আপনি করেছেন, তো এই ব্যাপারে কি ভেবেছেন আপনি? আমার ব্যাপারে লোকে ভাবছে মানে? চারধারের লোক কিন্তু আপনাকে বলছে এরকমই কথাবার্তা, বুঝতে পেরেছেন? এরকম হলে কিন্তু ভোটটা পাওয়া মুশকিল হয়ে যাবে। এইসব কথা এখনো লোকে বলছে? এগুলো তো বললে আমার কিছু হবে না। লোক আমাকে তো পছন্দই করবে না একদম। এই সব ওই শয়তানদের কাজ, ওরা ছাড়া কেউ করতে পারে না এটা। আরে কটকটি, কিছু একটা করো। গ্রামের লোকজনের কাছে আমার তো মান সম্মান সব চলে যাচ্ছে। আমি কি করে কি করব? এইরকম ভাবে যদি শুনতে থাকি লোকজনের কাছে, তাহলে তো আমার হয়ে গেল এই চেয়ারে বসা। ম্যাডাম আপনি ভয় খাবেন না, আমরা আছি তো আপনার পাশে, সব ঠিক করে দেবো। কটকটি আর কদম, তোদেরকে আমি দুটো তদন্ত করতে শুরু করে দিয়েছি বলেছিলাম, সেগুলো কি কাজ শুরু করেছো? বলছি ম্যাডাম, আমরা তো খুঁজছি, চেষ্টা করছি, কিন্তু এখনো অবধি পাইনি এই কাজটা কে করেছিল। আমি কিন্তু এবার তোমাকে একটা টাকাও দেবো না, হারামজাদা। অতগুলো টাকা নিয়ে বসে বসে গিলে এখন বলছে আমি কি করে করব? এখনো তোমাদের এই কাজটা করতে পারো নি। চেষ্টা করছি ম্যাডাম, চেষ্টা করছি। কটকটি, তোমাকে কিন্তু আমি বারবার বলতে পারবো না, তোমাকে ওটা দিকে ধ্যান দিতে হবে। ম্যাডাম আমি দেখছি, কিন্তু আপনি আমাদেরকে একটু দেখছেন না, সেই জন্য আমার মনটা একটু খারাপ রয়েছে। দেখো, আমি তো নারকেল পেগাম, আমার মাথায় সবকিছু কথা আছে। কখন কি করতে হবে না করতে হবে সব আমি জানি। তোমাকে বারবার বলতে হবে না আমায়। ঠাকুমাকে তো তুমি তো পেয়ে গেছো, এখন চুপচাপ থাকো। আর ফুটের ব্যবস্থা আমি ঠিক করে দেবো। আমার লোক কাজ করছে, বুঝতে পেরেছো? বলছি, তুই তাহলে কি ভাবলে এখন? ম্যাডাম আমার তো মাথা কাজ করছে না এখন, কি আর বলবো আপনাকে। কেন? তোমার মাথা কাজ করছে না তো কার মাথা কাজ করবে? হ্যাঁ, তুমি একটা এত বড় লয়ার। দেখুন ম্যাডাম, আপনার ছেলে যদি, ছোটবাবু যদি এরকম ভাবে আমাদের উপর সন্দেহ করে, তাহলে তো হয়ে গেল। আর কিছু করার থাকবে না আমাদের। ওনার মন থেকে সন্দেহটা দূর করবো কি করে? ছোটবাবু যেভাবে উঠে পড়ে লেগেছে, ও তো যখন তখন বড়বাবুকে নিয়ে একদম পুরো হসপিটালে চলে যেতে পারে। তখন তো গেলেই ওখানে ডাক্তারটা দেখলেই সব বুঝতে পেরে যাবে। তখন কি করবো বলুন তো? এই দেখ, সব কিন্তু তোর দোষ। তুই আগে সব কিছু জানতিস, তা সত্ত্বেও কিছু বলিস না এই ব্যাপারে। হ্যাঁ, তোকে কিন্তু কিছু করতে হবে একটা। দেখুন ম্যাডাম, কি করবো বলুন তো? এতে কিছু তো করার নেই। আমরা যা দিয়েছি সবই তো শরীরে ভেতরে গেছে, তাই না? এটা মুখ করে ছোটবাবুকে এই ব্যাপারটা জানতে দিলে হবে না, বলে দিচ্ছি। তাহলে কিন্তু ছোটবাবু আর আমাদের ছেড়ে কথা বলবে না গো। দেখুন ম্যাডাম, আপনি যা ভালো বোঝেন সেটাই করেন, বুঝতে পেরেছেন? আপনি শুধু একমাত্র এই জিনিসটা আটকাতে পারবেন। কিন্তু কি করে আটকাবো? আমি তো সেটা বুঝতে পারছি না। ও তো ধরে নিয়েছে যে বাপকে হসপিটালে নিয়ে যাবে। দেখুন ম্যাডাম, যেরকম হোক করে যতদিন বাকি আছে আপনার ওই আসনে বসার জন্য, ততদিন কিন্তু একটু কষ্ট করে যেরকম হোক করে আটকাতেই হবে। একবার যদি মানুষ জানতে পেরে যান এই কথাটা, তাহলে আপনার সিটে বসা গেল। ওসব তো আমি সবই দেখছি গো, কিন্তু তোমার মাথায় যে বুদ্ধিটা চাইলাম আমি, সেই বুদ্ধিটা আগে দাও আমাকে। কি করবো আমি এখন? দেখুন ম্যাডাম, আমি যে বুদ্ধিটা আপনাকে দিলাম, ওই বুদ্ধিটা একটু কাজে লাগান, বুঝতে পেরেছেন? এখন 2-4 দিন ওষুধ খাওয়ালে বন্ধ করে দিন, তাহলে দেখুন ব্যাপারটা সল্টে যাবে। আর ছোটবাবু দাদাবু যখন দেখবে যে ওনার বাবা একটু সুস্থ হচ্ছেন, তখন আর কিছু করবেন না, বুঝতে পেরেছেন? হসপিটাল ডাক্তার কিছু কোথাও যাবে না। হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই ভাবছিলাম। আমি আপনাকে ভালোর জন্য বলছি, কিছুদিন একটু গ্যাপ দিন, বুঝতে পেরেছেন? তাহলে মানুষটা একটু সুস্থ হয়ে উঠবে। কিন্তু আমাদের তো টেনশন হচ্ছে, যদি একটু সুস্থ হয়ে গেছে, ও বেটা ঘর থেকে আর বেরোবে না গো। বিছানা থেকে উঠে পড়ে যদি আমাদের উপর চড়াও হয়। আরে আপনি ভয় পাচ্ছেন কেন? আমি তো আছি। অত কিছু বাড়াবাড়ি হতে দেবোই না গো। জাস্ট একটুখানি উঠে কথা বলার চেষ্টা করবে, কিন্তু কথা বলতে পারবে না। আমার তো বাবা ওটাই ভয় লাগছে। যদি একবার কিছু বলে দেয় ছেলের সামনে, তাহলে তো আমাদের সব পুরো প্ল্যানে জল পড়ে যাবে একদম। ম্যাডাম না না না, আমি তো আছি। আমি এসব কিছু হতে দেবো না, বুঝতে পেরেছেন? এসব ঘটনা ঘটতেই দেবো না গো। সব কিছু বুঝি আমি। যা করবে করো, কিন্তু আমার জন্য যদি না করেছো, আমি যদি ঠিকঠাক না থেকে দিই, তাহলে তোমার কপালে দুঃখ ঘনিয়ে আসছে। ও ম্যাডাম আপনি চিন্তা করবেন না, আমার ওই ভয়টা আছে। কিন্তু নাকের বেড়ে কেসটা কি হলো? ওটা কি কিছু জানা গেল? আরে না ম্যাডাম, আমি লোকজন লাগিয়েছি, বুঝতে পেরেছেন? সেরকম কিছু এখনো খবর পাইনি। তার ধারে ঘরে এটাও ঘুরে দেখলাম যে কোথাও কিছু করা আছে কিনা, সেটাও করা নেই। ওই শয়তান মেয়ে ছেলের উপর আমি একদম বিশ্বাস করি না, বুঝতে পেরেছেন? ও নিশ্চয়ই মনে মনে কোনো মতলব আটছে, নাহলে এখানে কেন এসেছিল? ম্যাডাম আমিও সেটা সন্দেহ করে রেখেছি। তোমার সন্দেহটা একটু ভালো করে কনফার্ম করো, বুঝতে পেরেছো? আমি ম্যাডাম আপনাকে বলেছিলাম আপনার বৌমার কাছে যেতে, আপনি কি গিয়েছিলেন? বলেছিলাম না? না, আমি এখনো যাইনি। আর যাবো খনি পরে, দেখছি। ম্যাডাম ঠিক আছে, আপনি একটু সময় করে যাবেন, বুঝতে পেরেছেন? তাহলে লোকজনের একটু কানে খবরটা গেলে বলবো যে হ্যাঁ শাশুড়ি আছে একটা ভালো, বৌমার সাথে ছিল। ঠিক আছে ঠিক আছে, ওসব কথা তোমার চিন্তা করতে হবে না। না, তুমি নাকুল বেগমকে দেখো। ঠিক আছে, আমার ওকে নিয়ে বিশাল টেনশন হচ্ছে।
ঠিক আছে ম্যাডাম, দেখছি। বলছি পায়েল, চলো না আমার সাথে একটু আগে সময় কাটাই আমরা দুজন মিলে। না 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 না, আমি এত দূর থেকে এসেছি, আমি একটু রেস্ট নেবো না? তুমি কেন বোঝো না? হ্যাঁ, তোমাকে আমি তো কত ভালোবাসতাম, তোমার সাথে একা সময় কাটানোর জন্য আমি ছটফট করি, তো তোমার জন্য মন খারাপ করছে না আমার? জানি গো জানি, তোমার মনে অবস্থা আমি বুঝতে পারছি। তুমি জানো আমি তোমার জন্য কত ছটফট করেছি, বিষ খেতে গেছিলাম, আমি তাও খেতে পারিনি গো। হ্যাঁ, কত কি মরবার জন্য আমি চলে গেছিলাম এখান ওখান, আমি সেটাও পারিনি করতে। শুধু আমার এই বন্ধুটা আমার সাথে ছিল বলে তাই এই আমাকে একমাত্র বুঝিয়ে সুঝিয়ে রেখেছে। হ্যাঁ বৌদি, আমি সত্যি বলছি, আমি না থাকলে হয়তো দাদাবাবু এখান থেকে এখন দাঁড়িয়ে থাকতো না, উনি হয়তো পরলোক গমন করতেন। কেন তুমি এরকম করছিলে কেন? হ্যাঁ, তো কি করবো বলো? হ্যাঁ, তুমি বোঝো না আমার ভালোবাসাটা? হ্যাঁ, আমি তোমার কাছে আর থাকতে পারি? কতবার এরকম আমার মনটা খারাপ হয়ে গেছে। হয়েছে হয়েছে, আর মন খারাপ করো না, আমি এসেছি তো নাকি? আমি ওসব কিছু জানি না, আমি এখন তোমার সাথে সবসময় থাকবো, তোমার দাদু দেখুক যেই দেখুক যাই দেখুক, আমার আর কিছুতে ভয় নেই, যত মারবে মারুক আমাকে। আরে ভাই, কিচ্ছু হবে না, আমি আছি তো, সব দিক সামলে নেবো। পায়েল, তুমি একবার চলে এসছো না, আবার ফিরে যাবে ওই সংসারেতে? হ্যাঁ, আমার সাথে থাকবে তো? আরে তুমি এরকম কেন বলছো? হ্যাঁ, আমি তো এখন এখানে আছি, থাকো না আমার সাথে, আমি বিয়েটা করে নিই মধুর, তারপর দেখছি। কি করবো বলো, আমার তো মনটা মানছে না, না আমি তোমাকে দেখে থাকতে পারছি না। হয়েছে হয়েছে, চলো, আমি আর পাচ্ছি না গো, আমাকে একটু জল দেবে, চলো, ঠান্ডা জল। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কিনে দিচ্ছি, চলুন ওই দোকান থেকে ঠান্ডা জল কিনে দিচ্ছি। আচ্ছা পায়েল, তুমি কি আমাকে একটা দিনের জন্য একটু ভালোবাসোনি? অনেক পরে গো, পরে, তোমাকে অনেক ভালোবাসি আমি, তোমাকে অনেক মনে পড়ে, কিন্তু কি করবো, ওই টাকলা ছেলেটার সাথে আমার বিয়েটা দিয়ে আমার জীবনটা শেষ করে দিল। কি করবো বলো, আমার জীবনটা তো শেষ হয়ে গেল, ভেবেছিলাম তোমাকে বিয়ে করে সুখে সংসার করবো, সেটা তো আর হলো না, আমার জীবনটা একবার ছাড়ামারা হয়ে গেল, তারপর টাকাটাও পেলাম না গো তোমার। বললাম তো, টাকা আমি ঠিক তোমাকে দেবো, তুমি যে ব্যবসা শুরু করে বলছিলে ওই ব্যবসা শুরু করো, কেমন? সত্যি বলছো আমি নিজে ব্যবসা শুরু করতে পারবো? হ্যাঁ গো হ্যাঁ, আমার মন বলছে তুমি নিশ্চয়ই নিজের পায়ে দাঁড়াতে পারবে। আমি শুধু নিজের পায়ে দাঁড়াতে চাই না, আমি তোমাকে বিয়ে করে তোমার সাথে ঘুরে সুখে সংসারে থাকতে চাই, তোমার সাথে ভালোবেসে থাকতে চাই। আমি তো বুঝতে পারছি, কিন্তু তোমাকে কি করে বোঝাবো বলো তো, যে আমার বিয়ে হয়ে গেছে, আমি এখন অন্যের স্ত্রী, তুমি এটা কেন বুঝছো না গো? দেখো, আমি তোমার কাছে আর থাকতে পারবো না, আমার এটা শেষ কথা। আমি কি করবো না করবো জানি না, আমি, তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি আর থাকতে পাগল হয়ে যাবো, আমি মরে যাবো। তোমাকে নিয়ে না আমি আর পারছি না, বুঝতে পেরেছো? আমাকে আমাকে একটু সময় দাও। হ্যাঁ হ্যাঁ, তুমি সময় নাও না, যত পারো সময় নাও, আমার জন্য একটু ভাবো। আরে চলো চলো চলো, তোমার দাদু তো ওই চায়ের দোকানে বসে চা খাচ্ছিল, এতক্ষণে মনে হয় ঘরে চলে গেছে। এই দেখো, ও বুড়ো বুড়ো বলবে না, বুঝতে পেরেছো? ওটা আমার দাদু হয়। ও আসলে, ওই আমি ওইটা বলতে চাইনি বৌদি, বারবার কেন যে মুখটা ফসলে যাচ্ছে সেটাই বুঝতে পারছি না। এই, যখন তোকে বলেছি না, যখন আমরা বড়রা কথা বলবো আমাদের মাঝখানে তুই কথা বলবি না, আর কথা বললেও যুক্তিসঙ্গত দিয়ে কথা বলবি, ভালোভাবে কথা বলবি। আরে কাঁদিস না বন্ধু, মন খারাপ করিস না, আমি ওই ভুল করে বলে ফেলেছি, অত রাগ করলে হয় বল, আমি তো তোর বন্ধু হয়, অত রাগ করলে মন খারাপ হয়ে যাবে। তুমি পায়েল তো চলে এসছে, পায়েলের সাথে এখন থাক, ভালোভাবে থাকো, খুশি আনন্দে ঘুরে বেড়াও। অনেক হয়েছে, চলো এবার, মন খারাপ করো না। বলছি পায়েল, তোমার দাদু যদি আমাদের একসাথে দেখে নেয়, তুমি কিছু বলবে না তো? মানে, ও আমি দেখে নেবো, তুমি চলো তো। বলছি পায়েল, ওই পাদু তোমার সাথে কিছু করেছে নাকি এখনো অবধি? হ্যাঁ, মনে তো হচ্ছে তুমি খুব সুখেই আছো। ওসব তুমি আর বুঝবে না গো, আমার কষ্ট আমার কাছে থাকুক, বুঝতে পেরেছো? তোমাকে যেটা বলছি তুমি সেটুকুই করো। মানে তুমি কি বলতে চাইছো? তোমাকে বললাম না পরে বলবো, চলো বাড়ি, আমার বিশাল গরম লাগছে। ও বাবা, তোমার গরম লাগছে? বলবে তো? চলো চলো চলো, আমরা একটা এসি রুমে যাচ্ছি, বুঝতে পেরেছো, হোটেলের। তুমি এখন তো দূর থেকে এসছো, তোমাকে একটু রেস্ট না দিলে হয়? সে আর তুমি আর কি করে বুঝবে, চলো দেখি, মনটা ভালো করে তো, তোমার মন খারাপ দেখলে আমার মুডটা একদম খারাপ হয়ে যাচ্ছে। ওই পাদুটা এক নম্বরে শয়তান ছেলে। হ্যাঁ, তোমার মতো মেয়ে পেয়ে তোমার মেয়েকে মনে কষ্ট দিচ্ছে এরম ভাবে? সব কথা ছাড়ো, কে আমাকে কষ্ট দিচ্ছে না দিচ্ছে দেখে দরকার নেই, তুমি আমার সাথে ভালোভাবে থাকো, তাহলে আমি সুখে থাকবো। ঠিক আছে, আমি ওটাই চেষ্টা করবো। কি, কালকে যদি টাকাটা পাই তাহলে খুব ভালো হয়, টাকাটা দিলেই তুমি ব্যবসা শুরু করে দেবে, তোমাকে দিয়ে দেবো টাকাটা, বুঝতে পেরেছো? চলো চলো তাড়াতাড়ি চলো, আমার পায়ে যন্ত্রণা করছে, ভালো লাগছে না, চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, দেখি তোমাকে একটু ঠান্ডা জল খাওয়াই। বলছি বাবা, তাহলে ওই দেখো, কাজ আমার হয়ে গেছে। কিন্তু বাপ, তোর এই 7 লক্ষ টাকা ঠিকাদারের ওই কেসটা কি হবে বল দেখিনি? হ্যাঁ ভাইপো, আমাদের তো চিন্তা চিন্তা রাতে ঘুম হচ্ছে না। আরে তুমি টেনশন নিচ্ছ কেন, ও টাকা আমি ঠিক ফেরত নিয়ে নেবো, বুঝতে পেরেছো? আগের টাকা আমি ঠিক দিয়ে দেবো, ও টাকাও সব দিয়ে দেবে, কোনো টাকা মার যাবে না। তো নয় বুঝছি, কিন্তু তোর উপর বিশ্বাস আছে আমাদের, কিন্তু তুই যে এত বড় বড় কাজ করিস না, আমার শুনে কেমন মাথা ব্যথা ঘুরে। তাহলে পাদু অতটা বুঝতে পারিনি, ভেবেছে এত টাকা ইনকাম করছে, তাই একটা ফ্ল্যাট কিনে নিয়ে ওটা ভাড়ায় চাপিয়ে দেবো। হ্যাঁ, কিন্তু এই জন্য যে অঘটন ঘটে যাবে আমার সাথে, সেটাই তো বুঝতে পারিনি। সত্যি, আমরা একসাথে আছি বলে তাই, নাহলে আমরা যে কিরম ভাবে ভেঙে পড়তাম তুই বুঝতে পারছিস না। এত টাকার ব্যাপার, আমার শুনেই মাথা ব্যথা, হাত পা সব ঠান্ডা হয়ে গেল। আরে অত হাত পা ঠান্ডা করতে যাও না, আমি তো আছি, আমি নিজের মাথাটা ঠিক রাখলেই সব ঠিক থাকবে। ঠান্ডা কাকা, টাকাটা রেডি আছে তো, আজকে কিন্তু তোমায় দিতে হবে। এই কেলে করেছে, আমি তো কাছে টাকা কিছু নেই রে, আমি কি করে দেবো আজকে? তুমি যেখান থেকে হোক দেখো, আজকে তোমার টাকা দিতেই হবে। আমি এই কাজে লেগে পড়েছি, তাই মুচাকল হাতে ধরে নিচ্ছি এখন। এই মুচাকল রেডি হলো,